ওকে, তো আমরা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্রায় সবগুলোই দেখেছি। আমাদের লিস্টেড টপিক বা আমাদের মডিউল অনুযায়ী যে সোশ্যাল মিডিয়াগুলো থাকার কথা এগুলো সবগুলো দেখেছি। আমরা দেখেছি ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ ক্রিয়েট, সেটআপ, মার্কেটিং এর কয়েকটা পদ্ধতি দেখেছি। তারপর আমরা ইনস্টাগ্রাম দেখেছি, এরপর আমরা টুইটার এবং পিন্টারেস্ট দেখেছি। তো এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা মার্কেটিং দেখেছি, তবে সেগুলো সিপিএ গ্রিপ বা অ্যাডস্টেরার জন্য। এখন আপনারা বলতে পারেন সিপিএ গ্রিপ স্পেসিফিক ভাবে দেখায় নেই বা অ্যাডস্টেরার স্পেসিফিক ভাবে দেখায় নেই। আসলে দুইটা সেম, একই রকম হওয়ার কারণে আলাদা আলাদা করে মার্কেটপ্লেস দেখানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট এটা আপনাকে বুঝতে হবে। সিপিএ গ্রিপের একটা ল্যান্ডিং পেজ নিয়ে যেভাবে আমরা মার্কেটিং করি, অ্যাডস্টেরার একটা ল্যান্ডিং পেজ নিয়ে একইভাবে মার্কেটিং করতে হবে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে আগে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, তারপর সেটা আপনি মার্কেটিং করবেন। ওকে, আলাদা এখানে দেখানোর কিছু নাই, প্রসেস সেম, একেবারেই সেম। তো আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে অ্যাড কম্বো। তো অ্যাড কম্বোর জন্য আমরা মার্কেটিং করতে গেলে কি কি করতে পারি? তো অ্যাড কম্বোর জন্য মার্কেটিং করতে গেলে আগে আপনাকে অ্যাড কম্বোর যে কোনো একটা দেশের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনি মার্কেটিং এর জন্য আগাইতে পারবেন। আগে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, যে কোনো প্রোডাক্ট। তো জার্মানির প্রোডাক্টগুলোর মধ্যে ডায়েট অ্যান্ড ওয়েট লস প্রোডাক্টগুলো, তারপরে হচ্ছে যে ফেস বিউটি প্রোডাক্টগুলো ভালো চলতেছে, এছাড়াও মোশন এনার্জি আছে, ফুড ট্রপার আছে, এগুলো ভালো চলতেছে। ডায়েট অ্যান্ড ওয়েট লসের ক্ষেত্রে মেচা স্লিম আছে, ম্যাজিকোয়া আছে, এছাড়া আরেকটা এমনিতে হেলথ প্রোডাক্টের ক্ষেত্রে ভেনেসেল আছে। এগুলো মোটামুটি ভালো সব সময়, মানে সারা বছরই চলে। এছাড়া গরম হলে ইএনকি ডার্ম নামে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের অনেকের শরীরে অ্যালার্জিতে দাউদ হয় না, দাউদ বলি আমরা বাংলাদেশিরা, ওই যে রোগটা, এই রোগের একটা ক্রিম পাওয়া যায়। জার্মানিতেও সেম রোগের একটা ক্রিম আছে ইএনকি ডার্ম, গরমের সময় এটা আবার একটু ভালো চলে। সো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে মানে একটা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেন বা একটা ক্যাটাগরি প্রোডাক্ট সিলেক্ট করেন, করে আপনি এটা নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে একদম আলাদাভাবে। আগে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যেগুলোতে আপনি সিপিএ গ্রিপ অ্যাডস্টেরা মার্কেটিং করছেন, ওগুলো না, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে। ওকে, সো এছাড়াও আপনি যদি সিলেক্ট করেন আপনি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেইটাও পসিবল। বাংলাদেশি প্রোডাক্ট একটা ভালো প্রোডাক্ট আছে, মোটামুটি দুইটা ভালো প্রোডাক্ট আছে। একটা হচ্ছে সিমফ্লেয়ার গ্রিন কফি, এটা প্রোডাক্ট সেল হচ্ছে রিসেন্টলি। এক স্টুডেন্টের প্রোডাক্ট সেল হইলো, গতকালকে মেসেজ দিছে, প্রোডাক্ট সেল হইছে, বাংলাদেশি প্রোডাক্ট। আমি নিজে হচ্ছে যে পেজ সেট আপ করে দিছি, অফিসে আসছে। তো ওইখান থেকে তার সেল আসছে, 8টা পোস্ট করছে, 8টা পোস্টে একটা সেল আসছে। তো যাই হোক, বাংলাদেশি প্রোডাক্টটা সেল করলে বেনিফিট কম, কিন্তু সেল আসতেছে। ইভেন এদের সেলের সিস্টেমটা আমি একটু বলে দেই। প্রোডাক্টের আপনাকে তেমন কিছু করতে হবে না যে আপনি একদম প্রোডাক্টটা প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু আপনি করবেন, এমনটা কিন্তু না। আপনি জাস্ট অর্ডার নেবেন, আপনি এটা প্রমোট করবেন, মার্কেটিং করবেন। এইখানে কাস্টমারের যদি এটা পছন্দ হবে, এটা প্রয়োজন হয়, তখন সে প্রোডাক্টটার জন্য এই করবে, একটা ফর্ম দিবেন আপনার ল্যান্ডিং পেজে, সে সাবমিট করবে তার নাম, তার ফোন নাম্বার আর তার ঠিকানা, এই তিনটা জিনিস সে সাবমিট করবে। যে কোনো দেশের প্রোডাক্ট, অ্যাড কম্বোর যে কোনো দেশের প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার হয় এতটুকু যে কাস্টমার তার নাম, ফোন নাম্বার এবং লোকেশনটা সে সাবমিট করলো। বাকি যে কাজগুলো, কাস্টমারকে কল দিয়ে কনভিন্স করানো, কাস্টমারের লোকেশন কাস্টমারের লোকেশন থেকে শুরু করে সবকিছু সে বলবে। ইভেন আমি নিজে একটা ফেক অর্ডার দিয়েছিলাম বাংলাদেশে একটা সিমপ্লেয়ার প্রোডাক্টটাতে, যেদিন অর্ডার দিয়েছি তার ঠিক পরের দিনে আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর জিজ্ঞেস করতেছে আপনি কি প্রোডাক্টটা নিতে যাচ্ছেন কি। আমি তাকে জিজ্ঞেস করলাম একদম বাংলা ভাষা, মানে একদম বাংলাদেশি এজেন্ট যে আর কি কলে কথা বলতেছে। তো এইখান থেকে মানে ফোন দেওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে প্রোডাক্টটা কেমন। সে বললো যে মানে তার রিভিউ অনুযায়ী
প্রোডাক্টটা ভালো এবং যারা নিচ্ছে মাসখানেক ইউজ করতেছে, করার পর কয়েক কেজি ওজন কমছে, এরকম আর কি তারা এটা ভালো ভালো বলতেছে। তারপর জিজ্ঞেস করলাম যে আমি যদি অর্ডার করে আমি কতদিনে পাবো? সে বললো যদি আপনি ঢাকার ভিতর হন তাহলে একদিনে পাবেন, আজকে কনফার্ম করলে কালকে পেয়ে যাবেন, আর ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিন সময় লাগবে। ওকে, 2 থেকে 3 দিন সময় লাগবে। তো যাই হোক, এভাবে কথা বলে জাস্ট বুঝতে পারলাম যে প্রোডাক্ট অথেন্টিক আছে, ইভেন প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নাই, এবং যে কমিশনটা এটাও সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। একদিনের মধ্যেই প্রোডাক্টটা কনফার্ম হলেই দেখবেন যে আপনার ব্যালেন্স যুক্ত হয়ে গেছে, এরকমটা। তো বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাইলে আপনারা করতে পারবেন। আমি আপনাদের জন্য একটা পেজ মানে রেডি করছি, যেহেতু লাইভ ক্লাস এতগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া আলাদা করে দেখানো পসিবল হবে না, এই জন্য আমি একটা রেডি করছি, এটা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখিয়ে। ওকে, তো যাই হোক, অ্যাডকমের মার্কেটিং নিয়ে আমাদের আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা বলবো। যেমন অ্যাডকমের জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমাদের আলাদা অ্যাকাউন্ট থাকবে, বিশেষ করে ফেসবুক যদি হয় আমরা আলাদা অ্যাকাউন্ট না হলে অ্যাটলিস্ট আলাদা একটা ফেসবুক পেজ তৈরি করব, এবং অ্যাকাউন্টের নাম হবে আমাদের হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির। অ্যাকাউন্টের নাম হবে কি? হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি। তো যাই হোক, এরপরে পোস্ট মার্কেটিং এর মধ্যে আপনাকে এই করতে হবে, ফোকাস দিতে হবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা কি, এবং সেই প্রোডাক্টটা একটা মানুষের কি হেল্প আসতে পারে, এই বিষয়গুলো আপনাকে আগে ধারণা রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো কি ধারণা আসতে পারে বা আপনার ধারণা রাখতে হবে। তো এরপর আপনাকে মার্কেটিং করতে হবে। তো আপনাকে রেগুলার যে পোস্টটা করতে হবে, ধরেন যে আমি সিমফ্লেয়ার নিয়ে পোস্ট করব, বা আমি নেচার স্লিম নিয়ে পোস্ট করব, বা ম্যাজিকো নিয়ে পোস্ট করব, তিনটা পোস্টের ক্যাটাগরিটা কি? ডায়েট অ্যান্ড ওয়েট লস, মানে ওজন কমানোর জন্য। তো এই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করি তাহলে আমাকে এই জিনিসগুলো আমাকে বলতে হবে। সোশ্যাল মিডিয়া আমি এটা বেশি বেশি প্রচার করব, সেটা হচ্ছে যে ওজন কমানোর টিপস, সুস্বাস্থ্য বা হচ্ছে যে ভালো খাবার কোনগুলো, প্রপার ডায়েট প্ল্যান কি। এই যে এখন রমজান মাস, আপনি যদি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে রমজানের বেস্ট ডায়েট প্ল্যান কি হইতে পারে, ইফতারিতে বেশি ভাজা পোজা না খাওয়া, বা কি খাওয়া যেতে পারে, এই বিষয়গুলো আপনাকে পোস্ট বেশি করতে হবে। এর পাশাপাশি একটা দুইটা পোস্ট আপনি প্রোডাক্ট নিয়ে করবেন, যে এই প্রোডাক্টটা ওজন কমাইতে পারে, এই প্রোডাক্টটা ভালো। হ্যাঁ, যদি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে যে রমজান নিয়ে বললাম এটা করতে পারেন, অন্যান্য দেশের জন্য হলে হয়তো বা রমজান নিয়ে অতটা লাগবে না। এমনিতে ডায়েট প্ল্যান কি কি হইতে পারে, ডেইলি কতটুকু এক্সারসাইজ করতে হতে পারে, ডেইলি কি পরিমাণ ফ্যাট বার্ন করা লাগতে পারে, বা কি পরিমাণ প্রোটিন খাইতে হইতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি করবেন। তো এইগুলো আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে একটা 20 বছরের ছেলে অথবা একটা 20 বছরের মেয়ের ডায়েট প্ল্যান কি হইতে পারে, একটা 30 বছর আপ লোকের ডায়েট প্ল্যান কি হইতে পারে, এই জিনিসগুলো যখন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন ও আপনাকে লিখে দিবে। তো এইখানে একটা একটা পয়েন্ট নিয়ে নিয়ে আপনি পোস্ট কন্টেন্ট তৈরি করতে পারেন, তবে চেষ্টা করবেন ডিজাইন করে নিতে। একটা ছবির ভিতরে যদি লিখে দেন তাহলে ওইটা মানুষের চোখে বেশি পড়বে, বা 5 টিপস এরকম টিপস আকারে যদি লিখে দেন তাহলে বেশি পড়বে। তো আপনাকে ই কমার্সের থিঙ্কিং এ যেতে হবে, একদম ই কমার্সের থিঙ্কিং এ,
যেমন একটা প্রোডাক্ট ই কমার্স বিজনেসের সিস্টেমগুলো একটু বলি, বাংলাদেশি যেভাবে হয় আর কি। তো তারা মূলত চিন্তা করে যে তাদের যে প্রোডাক্টটা এইটা কি সমস্যার সমাধান করবে, মানুষের কোন সমস্যাটা সমাধান করবে, এই জিনিসটা তারা থিঙ্ক করে, এই জিনিসটা থিঙ্ক করে তারা কাজ করে। তো সে চিন্তা করবে যে আমার প্রোডাক্টটা কেন মানুষ নিবে বা মানুষের কোন সমস্যার সমাধান হবে এইটা। দ্বিতীয়ত হচ্ছে যে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, আমার প্রোডাক্টটা কেন তারা নিবে, কেন, বা আমার কাছ থেকে কেন নিবে, আরো তো অনেক মানুষ আছে, আমার কাছ থেকে কেন নিবে, এই জিনিসটা একটু খুঁজে বের করতে হবে। তবে এটা সব প্রোডাক্টের ক্ষেত্রে ওইভাবে খুঁজে বের করা যায় না, তবে প্রোডাক্টটা বেস্ট, ধরেন প্রোডাক্ট ভালো, এখন সবাই সেম প্রোডাক্টে দিচ্ছে, তাহলে আপনার কাছ থেকে কেন নিবে, এই জিনিসটা ওইভাবে আপনি খুঁজে বের করতে পারবেন না। হ্যাঁ, তারপরে চেষ্টা করবেন যে আপনি বোঝানোর চেষ্টা করবেন আপনি অরিজিনালটা দিচ্ছেন বা নকল অরিজিনাল, এটা কম্পেয়ার করার একটা ভিডিও বা একটা কম্পেয়ার করা যায় কিনা, এই জিনিসগুলো যদি আপনি ফাইন্ড আউট করে দিতে পারেন, তাহলে আপনার এই পোস্টটা বা আপনার এই কন্টেন্টটা মানুষের কাছে বেশি অ্যাট্রাকটিভ হবে, ওইখান থেকে আপনার সেল বৃদ্ধি হইতে পারে। আর ই কমার্স বিজনেস ওরা মূলত ক্যাম্পেইন করে, ওরা ওদের নর্মাল টার্গেট থাকে হচ্ছে প্রথমত লাইক ক্যাম্পেইন, মানে তাদের পেজে লাইক বাড়ানোর জন্য। ওইখান থেকেও কাস্টমার কিছু পাওয়া যায়, একদম খুবই কম কাস্টমার পাওয়া যায় যে এই পেজের সাথে কানেক্টেড হচ্ছে, সাথে সাথে অর্ডার করতেছে, এটা খুবই কম হয় কিন্তু পাওয়া যায়। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি, এইটা হচ্ছে মেইনলি মার্কেটিং। মার্কেটিংটা আসলে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, বা আপনার পেজ, এই পেজে এই প্রোডাক্টটা আছে, এই জিনিসগুলো মূলত মার্কেটিং, মানুষকে জানানো, এটা হচ্ছে মূলত মার্কেটিং। অ্যাডভার্টাইজিং হচ্ছে আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি করেন, সেই ক্ষেত্রেও আপনি মানুষকে জানাবেন যে আপনি এই জিনিসটা করতেছেন বা আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এইটুকু। লাইক ক্যাম্পেইনে অডিয়েন্স বাড়বে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এখানেও আপনি অডিয়েন্স বের করতে পারবেন। তবে হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিছু রেজাল্ট পাওয়া যায়, ডেটা পাওয়া যায়, অ্যানালাইজ করা যায় যে কত থেকে কত বছরের মানুষের কাছে আপনার প্রোডাক্টটা বেশি ইন্টারেস্টেড বা তারা বেশি ইন্টারেক্ট হয়েছে, এভারেজ কোন বয়সী মানুষগুলা, এই জিনিসটা। ওইখান থেকে তারা ডেটা নিয়ে তারপরে তারা সেল ক্যাম্পেইন রান করে। সেল ক্যাম্পেইন এ তারা কি করে, ওই যে ডেটাটা পাচ্ছে যে কত বছরে মানুষ এই জিনিসটা বেশি চাহিদা পাচ্ছে, তারপর হচ্ছে যে এই যে ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরি প্রোডাক্টগুলো, এইটা যারা এই পেজের সাথে ইন্টারেক্ট হচ্ছে তারা মূলত কমন কোন পেজের সাথে কানেক্টেড আছে। যেমন বেশিরভাগ মানুষ ডায়েট অ্যান্ড ওয়েট লসের জন্য যারা যায়, তারা এমনিতে ফাস্টফুড টাইপের বা রেস্টুরেন্ট টাইপের পেজের সাথে বেশি কানেক্টেড থাকে, কারণ তারা ফাস্টফুড খায়, তারা ফ্যাট হইছে, এই জন্য তারা এখন ডায়েটের দিকে ঝুঁকতেছে, তাই না? এই বিষয়গুলো বুঝতে হবে। তো এইভাবে তারা মূলত ই করে যে টার্গেট করে যে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে একটা ডেটা আসছে যে এই ডেটাতে আমার অডিয়েন্স হচ্ছে এরকম, তারপরে চিন্তা করে যে এই অডিয়েন্সগুলো কি কি হইতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, তারা ফুড পার্টনার সাথে কানেক্টেড, তারা বিভিন্ন রেস্টুরেন্টের পেজের সাথে কানেক্টেড, এই পেজের অডিয়েন্স থেকে কিছু পার্সন আমার কাস্টমার হইতে পারে যারা ফ্যাট এখন বার্ন করতে চায়। তো এইদেরকে টার্গেট করে তারপর হচ্ছে সেল ক্যাম্পেইন চালানো হয়। সেল ক্যাম্পেইন চালালে দেন ওইখান থেকে মেসেজ আসে, অর্ডার আসে, ওইখান থেকে সেল হয়। তারপর সবাই কিন্তু আবার সেল করে কিনে না, ওইখান থেকে যারা কিনে নেয় এদেরকেও টার্গেট করে, এদেরকে টার্গেট করে পরবর্তী ক্যাম্পেইনে আবার এদের সহ নতুন অডিয়েন্স যুক্ত করে, এদের কাছে বারবার যায়। একটা মানুষ একটা প্রোডাক্ট প্রথম দিন কিনবে না, অনেক ক্ষেত্রে পরবর্তীতে কিনতে পারে। এই জিনিসগুলো
হচ্ছে ই কমার্সে হয়ে থাকে, এবং ওদের পুরোটা হচ্ছে অ্যাডের ক্ষেত্রে। আর আমরা যেহেতু অর্গানিক ভাবে করব, আমাদের চিন্তা করতে হবে একটু ডিফারেন্ট ভাবে। আমাদের চিন্তা করতে হবে আমরা একটা পেজ মানে হচ্ছে বিল্ড আপ করবো, আমরা একটা পেজ স্টেবল করব যাতে করে মানুষ এইখান থেকে প্রোডাক্টটা নেয়। অর্গানিক ভাবে তাদের কাছে এটা পৌঁছাইতে হবে। কোন একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করলে যাতে এই পেজটা তাদের সামনে সাজেশন হিসেবে যায়, এটার জন্য আপনাকে প্রতিদিন কন্টেন্ট বানাইতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে, ইভেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া। কারণ কোন সোশ্যাল মিডিয়া থেকে আপনি অডিয়েন্স পাবেন এটা শিওর বলতে পারবেন না। তো যাই হোক, আমাদের যে মার্কেটিংটা, এটা থেকে আমাদের মেইনলি কয়েকটা বিষয় সাবজেক্ট আমাদের তুলে ধরতে হবে। লাইক আমরা বলতে পারি যে 50% ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে। অ্যাড কম্বোর যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোতে 50% ডিসকাউন্ট দেওয়া যাবে। প্রত্যেকটা প্রোডাক্টে আপনি 50% ডিসকাউন্ট দিতে পারবেন। ওকে, তারপরে কি ক্যাশ অন ডেলিভারি। সিওডি যেহেতু আমরা সিলেক্ট করতেছি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বলতে হবে যে এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। আপনি প্রোডাক্টটা হাতে পাবেন, তারপর আপনি পেমেন্ট করবেন, এটা একটা। তো আরেকটা বিষয় বলতে পারেন যে আপনি যদি প্রোডাক্টটা নিতে চান, এই ফর্মটা সাবমিট করেন, আমাদের একজন এক্সপার্ট আপনাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করবে। এইভাবে বলতে পারেন আমাদের একজন এক্সপার্ট আপনাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করবে। এটা বললে কি হবে, সে সাবমিট করে রাখলো, সে কিন্তু অর্ডারটা কনফার্ম করতেছে না, জাস্ট সাবমিট করতেছে। কল সেন্টার থেকে ফোন দিলে তারপর সে কনভিন্স হয়ে অর্ডারটা সাবমিট করবে বা কনফার্ম করবে। এনাফ। আমাদের কাজ হচ্ছে কল সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়া, বাকি কাজ ওইখান থেকে হবে। তবে হ্যাঁ, কল সেন্টার পর্যন্ত নিবে কাকে নিবে? অডিয়েন্সকে নিতে হবে। অডিয়েন্সে একটা ব্যক্তির প্রয়োজন নেই, তাকে নিলে তো লাভ নেই। সো এটার জন্য আমাদেরকে পোস্ট করে যেতে হবে যে আমাদের কাছে কি প্রোডাক্ট আছে, আমাদের কাছে কি প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টটা মানুষকে কি হেল্প করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ডেইলি পোস্ট করতে হবে। হ্যাঁ, ডেইলি সেম ক্যাপশন দিব না, একটু চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে যে ডিজাইন বা সেম ছবি ইউজ করবো না, একটু চেঞ্জ করে দিব। তবে হ্যাঁ, ধরেন যে একটা ফেসবুকে আমি একটা পোস্ট দিচ্ছি, সেম পোস্টের ছবিটা সেম ক্যাপশন আমি ইনস্টাগ্রামে দিতে পারবো, আমি টুইটারে দিতে পারবো, আমি পিন্টারেস্টে দিতে পারবো, সেম জিনিস। বাংলাদেশি প্রোডাক্ট হইলে অন্য সোশ্যাল মিডিয়াতে তেমন একটা যাইতে হবে না, ফেসবুক আর ইনস্টাগ্রাম হইলে না। জার্মান হইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সবগুলাতে পোস্ট করতে হবে। ওকে, তো জার্মানির ক্ষেত্রে এবার একটু আসি। পিন্টারেস্ট, আমরা অন্যান্য শুধু জার্মানি না, অন্য যেই কোনো দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমাদের পিন্টারেস্টে ফোকাস বেশি দিতে হবে। পিন্টারেস্টের ক্ষেত্রে আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে, কারণ জার্মানি বা অন্যান্য দেশ থেকে অর্ডারটা বেশিরভাগ পিন্টারেস্ট থেকে আসে, বেশিরভাগ অর্ডার পিন্টারেস্ট থেকেই আসবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? এই জিনিস মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো পিন্টারেস্টে যেহেতু ফোকাস দিতে হবে, আমাদের কি পিন্টারেস্ট অ্যাকাউন্টও থাকতে হবে, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টও থাকতে হবে। তো পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা যদি গ্লোবালি কাজ করি, সেক্ষেত্রে pinterest.com, যেমন আমরা মার্কেটিং এর ক্ষেত্রে সিপিএ, গ্রিপ, অ্যাডস্টেরা, এগুলো মার্কেটিং এর ক্ষেত্রে কি pinterest.comটা ব্যবহার করেছি, তাই না? ঠিক কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যে
আমরা যদি স্পেসিফিক কোনো কান্ট্রি নিয়ে কাজ করি, যেমন জার্মানি, সেক্ষেত্রে pinterest.de ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা করলে সার্চ করলে হবে। ঠিক আছে, তারপর যদি আমি ফ্রান্স নিয়ে কাজ করতে চাই তাহলে pinterest.fr, স্পেন নিয়ে কাজ করলে pinterest.es, এইরকম। সো এইখান থেকে এই জিনিসটা বুঝে নেবেন ভালো করে, কারণ এই জায়গাটাতে অনেকের ভুল হয়। ভুলটা কোথায় হয়? কারণ আপনি সিপিএ, গ্রিপ, অ্যাডস্টার মার্কেটিং করতেছেন পিন্টারেস্টে, তখন pinterest.com-টা আপনি ব্যবহার করলেন মেক মানি, আর্ন মানি, গিফট, এই রিলেটেড অ্যাকাউন্টে। তারপরে হচ্ছে pinterest.de, এটা জার্মানির জন্য। সো এইটাতে শুধুমাত্র আপনি হেলথ প্রোডাক্ট বা অ্যাড কম্বোর প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এটাতে কি শুধুমাত্র অ্যাড কম্বোর প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে .de ব্যবহার করতে হবে। এইখানে আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। এইটার ক্ষেত্রে আগের pinterest.com-এ যে অ্যাকাউন্টটা তৈরি করছেন সেটা হবে না, আলাদা জিমেইল নিয়ে আলাদাভাবে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে হবে। দেন pinterest.fr, এটা হচ্ছে ফ্রান্সের জন্য। ধরেন আপনি ফ্রান্স, স্পেন, তারপর গ্লোবাল যেটা ওইটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা, দেন হচ্ছে জার্মানি, সব দেশের জন্য আপনি স্পেসিফিক ভাবে কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, তখন আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জিমেইল ইউজ করতে হবে। একটা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না, আপনাকে অবশ্যই এই চারটার জন্য চারটা ডিফারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। তো এটা আবার কিভাবে করবেন? এটার জন্য ধরেন আপনি pinterest.com গুগল ক্রোমে কাজ করতেছেন, মোবাইলের ক্ষেত্রে হলে অ্যাপ চেঞ্জ করবেন, ফায়ারফক্স অ্যাপ নামাইতে হবে। ওটাতে ধরো আপনি pinterest.de তে কাজ করতেছেন। আরেকটা হবে আপনার ধরেন যে ওপেরা মিনি আছে, pinterest.fr, ওটাতে কাজ করতেছেন। আবার ব্রেভ ব্রাউজার আছে, আলাদা আলাদা, মানে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা ব্রাউজার আলাদা আলাদা ভাবে আপনাকে ইনস্টল করতে হবে এবং এইগুলোর জন্য আলাদা জিমেইল দিয়ে pinterest অ্যাকাউন্ট খুলতে হবে। মনে রাখতে হবে যে এগুলো মানে হচ্ছে যে মিক্স করা যাবে না। ধরেন আপনি গুগল ক্রোমে pinterest.com-এ কাজ করতেছেন, গুগল ক্রোমে কি pinterest.com-এ আপনি কাজ করতেছেন বা কি pinterest.com নিয়ে আপনি পোস্ট করতেছেন, তো ওইখানে আপনাকে এখানে যদি আপনি চান যে pinterest.com নিয়ে pinterest.de বা জার্মানি নিয়ে কাজ করবেন, সেম ব্রাউজারে যদি আপনি সার্চ করেন pinterest.de নতুন অ্যাকাউন্টের জন্য, আপনার যেই .com এর অ্যাকাউন্ট আছে না, মেক মানি, আর্ন মানি বা গিফট রিলেটেড, ওই অ্যাকাউন্টটা অটোমেটিক কনভার্ট হয়ে জার্মানির জন্য হয়ে যাবে। ওই অ্যাকাউন্টটা জার্মানিতে মুভ করবে, বুঝতে পারছেন? জার্মানিতে যদি ওটা মুভ করে ফেলে তাহলে আপনার অ্যাকাউন্টটার নরমাল যেই ইনক্রিজ আছে ওইটা ডাউন হয়ে যাবে, রিচ কমে যাবে এবং পোস্টের ধরনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলোর জন্য অ্যাকাউন্টে সমস্যা হবে। পিন্টারেস্ট অ্যাপটা না ব্যবহার করার জন্য সাজেশন থাকবে। আর ক্লাস কতক্ষণ হবে? সর্বোচ্চ 11:30 পর্যন্ত ক্লাস হবে। তো এই যে এই বিষয়টা যে বললাম এটা আমি একটু দেখাচ্ছি। সেক্ষেত্রে কারণ আমি গুগল ক্রোম থেকেই দেখাই, কারণ আমার গুগল ক্রোমে এখানে অ্যাকাউন্ট আছে কয়টা? প্রায় 31টা আলাদা আলাদা ব্রাউজার আছে গুগল ক্রোমে, কিন্তু 31টা ব্রাউজার এখানে আছে। তো এই যে এখানে 1 আছে, 2 আছে, সরি 11 আছে, এগুলোতে কোনো জিমেল নাই, জিমেল ছাড়া তৈরি করছে। এইগুলোতে চাইলে আমি মেইলের মাধ্যমে অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবো। এটা কম্পিউটার থেকে করা পসিবল বা ল্যাপটপ থেকে করা পসিবল, কিন্তু মোবাইলের ক্ষেত্রে আপনি এইভাবে মাল্টি ব্রাউজার ইউজ করতে পারবেন না। তবে হ্যাঁ, মোবাইলে একটা দুইবার ইউজ করতে পারবেন,
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ক্লোন করার সিস্টেম আছে, ক্লোন করা যায়, তো এইটা করতে পারেন। তো এইটা কিভাবে হইছে, আপনারা নরমালি ক্রোম ওপেন করলে আপনাদের এরকমটা চলে আসে, নরমালি একটা ব্রাউজার চলে আসে, তাই না? যাদের একটা মাত্র ব্রাউজার, তারা কি করবেন, উপরের কর্নারে প্রোফাইল থাকবে, প্রোফাইল থেকে ক্লিক করে একেবারে নিচে যাবেন, অ্যাড নিউ প্রোফাইল, অ্যাড নিউ প্রোফাইলে যাবেন। এরপরে আমার এখানে এমনটা আসছে, আপনাদের আসবে না, আপনাদের হচ্ছে অ্যাড বাটনটা সরাসরি এরকম একটা চলে আসবে। তো এখানে সাইন ইনে ক্লিক করবেন, নতুন অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সাইন ইন যাবেন, বা অ্যাকাউন্ট তৈরি করতে হলেও সাইন ইনে যাবেন। আর যদি অ্যাকাউন্ট ছাড়া কাজ করতে চান তাহলে কন্টিনিউ উইথআউট অ্যান অ্যাকাউন্ট এখানে যাবেন। নরমালি সাইন ইনে গেলে এখানে ইমেল দিতে বলবে অথবা ক্রিয়েট ইমেলে যেতে বলবে, তো ক্রিয়েট ইমেলে গেলে অবশ্যই পার্সোনালে হবে। আর এভাবে আর কি অ্যাকাউন্ট তৈরি করে পাসওয়ার্ড দিয়ে আপনি একটা ব্রাউজার তৈরি করতে পারবেন। আর যদি মেইল ছাড়া করেন তাহলে এইখানে হচ্ছে কন্টিনিউ উইথআউট অ্যান অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে এখানে একটা নাম দিতে হবে, ধরেন নাম দিলাম কি DZ53 নাম দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ডান বাটনে ক্লিক করব, একটা ব্রাউজার হয়ে গেছে। আমি যদি কেটে দেই এইখানে যাই দেখেন DZ53 এটা চলে আসছে। তো আমি এই ব্রাউজারে গিয়ে এখন যা যা করব এই ব্রাউজারের সব হিস্টোরি আলাদা থাকবে, এই ব্রাউজারে কি সার্চ করতেছি, এই ব্রাউজারে কি কাজ করতেছি, এটা অন্য ব্রাউজারের সাথে মিক্স হবে না। আর পিন্টারেস্টের জন্য মূলত আমার এই জিনিসটাই দরকার, যে আমার .com এর হিস্টোরি বা .com এ আমি কি কাজ করতেছি ওইটার সাথে .de তে কোনো যাতে ম্যাচ না করে। আর আপনাদেরকে সবগুলো মানে দেশের জন্য বলতেছি না, যে দুইটা দেশ অ্যাডস্টেরা সিপিএ গ্রিপে কাজ করলে pinterest.com, আর যদি জার্মানি নিয়ে কাজ করে তাহলে .de, অথবা ফ্রান্স নিয়ে অন্য স্পেন নিয়ে কাজ করলে স্পেসিফিক একটা নিয়ে কাজ করতে হবে। সবগুলো নিয়ে আপনি ওইভাবে সময় দিয়ে কাজ করতে পারবেন না, সব দেশের জন্য আলাদা করে আপনি সময় দিতে পারবেন না। সো এইখানে দেখেন, ধরেন আমার এই ব্রাউজারটাতে .com অ্যাকাউন্ট আছে, আমি কখনো এই ব্রাউজারে .de অ্যাকাউন্ট বা .f আর .es এই অ্যাকাউন্টগুলোতে আমি যাব না। এখানে শুধুমাত্র আমার মনে রাখতে হবে সবসময় আমি এখানে .com অ্যাকাউন্ট খুলছি, .comটাই আমি এখানে কাজ করব। আমি এইখানে .de ইউজ করতে পারি, তার নিজেকে আমার নাম দেওয়া আছে, বিভিন্ন জিমেইলের নাম দেওয়া আছে, তো আমি এখানে একটা জিমেইল দিচ্ছি, এই জিমেইল দিয়ে আমি .com অ্যাকাউন্ট খুলছি, ফাইন, আমি এখানে .com এ কাজ করবো, এটা আমার মনে রাখতে হবে। আমার এই জিমেইল দিয়ে .com করা আছে, pinterest.com অ্যাকাউন্ট আছে, আর এই জিমেইল দিয়ে আমার pinterest.de তে আছে, সো আমি দুটোতে আলাদা কাজ করব। এখানে আমি পোস্ট করব .com এর অফার নিয়ে, এখানে আমি পোস্ট করব জার্মানির প্রোডাক্ট নিয়ে, কারণ এটা .de, এইভাবে চিন্তা করতে হবে। ওকে, তো পোস্ট করার যে বিষয়গুলো আমি দেখি ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দেখানো যায় কিনা, গ্লোবাল একটা পোস্ট, যদিও আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যেটা এটা মেক মানি ক্যাটাগরি অ্যাকাউন্টে জাস্ট পোস্ট করে দেখানোর জন্য বা পোস্ট দেখানোর জন্য আমি কয়েকটা ব্যাচ এখানে পোস্ট করেছি এইভাবে। যেমন এই যেটা মেচা স্লিম নিয়ে পোস্ট করেছি, ডিসকভার দ্য লাইফ চেঞ্জিং বেনিফিট অফ মেচা স্লিম। এই যে এই লেখাগুলো, এগুলো বিভিন্ন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাওয়া যায়, এগুলো বিভিন্ন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাওয়া যায়, অথবা এআই বা চ্যাট জিপিটির কাছেও আপনি পেয়ে যাবেন। ধরেন আমি একটা পোস্ট লিখি, প্রথমে chatgpt.com এ যাব বা চ্যাটজিপিটিতে যাব, চ্যাটজিপিটিতে গিয়ে সার্চ করব। কিভাবে সার্চ করব দেখেন, চ্যাটজিপিটি কে আপনি যত ডিটেইলসে বলবেন তত নিখুঁত বা সুন্দর করে আপনাকে লিখে দিবে। তো ধরেন যেখানে আমি লেখার সুযোগ পাচ্ছি এখানে আমি লিখব I have an online business, I sell diet and
Mecha Slim, SLIM Slim. তো এখানে আমি লিখলাম যে I have online business, I sell diet and weight loss category product বা weight loss products, I sell Nature Slim green tea, please write 10 post with best hashtag about Nature Slim. তো এখানে আমি বললাম যে আমি অনলাইন বিজনেস করি বা আমার অনলাইন বিজনেস আছে ডায়েট এন্ড ওয়েট লস প্রোডাক্ট নিয়ে I sell Nature Slim green tea, please write 10 posts with best hashtag about Nature Slim. Note, if anyone order online he or she will get 50% discount. তো এখানে ও একটা পোস্ট লিখে দিয়েছে আনলিমিটেড ওয়েট লস সলিউশন উইথ ওয়েট লস, ট্রাই Nature Slim green tea and burn fat naturally, get 50% off when you order online today, limited time offer, grab yours now, order now, এখানে আপনার ওয়েবসাইট লিংক অর ডিএম। ওকে, তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিছে, একটা পোস্ট, তারপরে যেখানে আরেকটা পোস্ট লিখে দিছে, এখানে আরেকটা পোস্ট লিখে দিছে, আমাকে 10টা পোস্টও আমাকে লিখে দিছে। আমার কিন্তু আর কষ্ট করতে হচ্ছে না, আমার কয় মিনিট লাগছে এই লেখাটা লিখতে, আমার সর্বোচ্চ 2 মিনিট লাগছে, বাকি কাজও করে দিছে। 10টা পোস্ট আমাকে করে দিছে 2 দিনের পোস্ট। আমি যদি বলি 20টা পোস্ট দিবে, আমি যদি বলি 20টা ডিফারেন্ট পোস্ট তাহলে ডিফারেন্ট পোস্ট দিবে, আমি যদি বলি যে 30টা পোস্ট 30টা দিবে, মাঝে মাঝে একটু লেট করে, 10টা দেওয়ার পর আর দেয় না, তখনই যেখানে জেনারেট মোর বা হচ্ছে লিখতে হয় যে গিভ মি মোর লিখলে দেন ও হচ্ছে আরো লিখে দিবে। যেমন এখানে আমি বললাম গিভ মি 10 মোর ডিফারেন্ট পোস্ট অ্যাবাউট ইট, তো এখানে ও আবার হয়তো লিখে দিবে। সেম সাবজেক্টে যখন লিখতেছি ও 11 নাম্বার লিখে দিছে, দেখেন 11 থেকে শুরু করছে। তো এই জিনিসটা হচ্ছে চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই হেল্পফুল আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। তো এটা আপনারা করতে পারেন, একটা পোস্ট রেডি করবেন, পোস্ট রেডি করে এখানে প্রোডাক্ট ডিটেইলস দিয়ে একটা পোস্ট করে ফেলবেন। ধরেন যেটা এখানে যে স্লিম জোন বিডি একটা হ্যাশট্যাগ আসছে, এটা কেন আসছে একটু পরে বুঝবেন আপনারা, দেখাবো। তো এটা নরমালি আসবে না আপনাদের ক্ষেত্রে। তো এখানে ধরেন যে ক্রিয়েট, আমার এটা মেক মানি অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন না, পোস্ট করতে হবে হেলথ এন্ড বিউটি নেমের একটা অ্যাকাউন্টে, মানে এমন একটা নাম দিবেন যেটা দ্বারা বোঝা যায় হেলথ এন্ড বিউটি। কেন? কারণ হেলথ নিয়ে আপনি ডায়েট এন্ড ওয়েট লস ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, আর বিউটির ক্ষেত্রে আপনি সিম্পথি 60 আছে বা এই টাইপের আরো যে গোজি ক্রিম আছে, এই টাইপের আরো অনেক প্রোডাক্ট আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই জন্য হেলথ এন্ড বিউটি ক্যাটাগরির হবে। যাই হোক, তো আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি এইরকম পোস্ট। জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব আপনার ডিভাইস থেকে, অথবা আপনার কাছে ডিজাইন করা যদি কোনো ছবি থাকে সেগুলো ব্যবহার করবেন। আমার কাছে এখানে নাই, এই জন্য এই ছবিটাই ব্যবহার করব, অথবা এই ক্যাটাগরি কিছু একটা ছবি ব্যবহার করব। দেখি আগের কোনো ছবি আছে কিনা। ম্যাজিকো আছে, এটা হচ্ছে কি কার্ডিওটেনসিভ, আচ্ছা নেচার স্লিম এটা আছে, নিলাম। এখানে দেখেন এইগুলো গুগল থেকে পাওয়া যায়, প্রোডাক্ট সম্পর্কে লিখলাম
আর একটু ডিটেলসে যদি লিখি অর্ডার করার জন্য 50% ডিসকাউন্ট দেওয়ার জন্য, এইভাবে যদি লিখি আরও বেটার হয়, ছবিতে যত সুন্দর করে দেওয়া যায়। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব, কোনো ইফেক্ট দিব না, নেক্সটে ক্লিক করতেছি। তারপর ওই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে যেখানে লিখতেছি এরকম, তো অর্ডার নাও এন্ড গেট। এখন অর্ডার কোথা থেকে দিবে? ফেসবুক হলে না হয় আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো মাঝে মাঝে, ডেলি করবো না, মাঝে মাঝে লিঙ্ক শেয়ার করবো। টুইটার হলেও লিঙ্ক শেয়ার করতে পারবো, পিন্টারেস্ট হলেও লিঙ্ক শেয়ার করতে পারবো, কিন্তু ইনস্টাগ্রামে তো লিঙ্ক শেয়ার করতে পারবো না সরাসরি। ইনস্টাগ্রামে বলতে হবে বায়োতে লিঙ্ক আছে, অথবা মেসেজ দিতে, ডিএম করতে, এইভাবে দিতে হবে। ইনস্টাগ্রামে লিঙ্ক দিতে পারবেন না, সো এটা বলতে হবে যে বায়োতে লিঙ্ক দেওয়া আছে, অথবা ডিএম করার জন্য বলতে হবে। ওকে, তারপর এখানে লোকেশন দিয়ে দিবেন, যেই দেশের প্রোডাক্ট, যেমন আমার এটা প্রোডাক্ট জার্মানির জন্য, সো এখানে আমি বার্লিন লিখি। বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী মনে হয়, বার্লিন জার্মানি চলে আসছে। জার্মানি লিখলেও জার্মানি অনেক অ্যাড্রেস চলে আসবে, সেগুলো দিতে পারবেন। তারপরে যেখানে যদি আমি প্লাসে ক্লিক করি, আমি যদি জার্মানি লিখে সার্চ করি, জার্মানির অনেক অ্যাকাউন্ট আছে, এক্সপ্লোর জার্মানি। তারপরে আবার যদি ক্লিক করি, এখানে জার্মানি লিখে সার্চ করলে অনেকগুলো আসবে। আমার একটা ইসে থেকে জানে আমাকে ফলো দিছে, এটা নাকি ডিউসল্যান্ড ই। তারপর এখানে ক্লিক করে আবার লিখি জার্মানি। তো জার্মানি যে ভেরিফাইড পেজগুলো আছে, যে জার্মানি এক্সপ্লোর এটা দিছি, তারপর হচ্ছে যে বার্লিন এক্সপ্লোর এটা দিয়ে দিলাম। মানে ওদের লোকেশনকে আমি করতেছি যাতে মানুষজন বুঝে হ্যাঁ এটা এই দেশের প্রোডাক্ট, এভাবে যাতে বুঝে, এই জন্য আর কি এভাবে দিলাম। এটা সবসময় দিতে হবে এমনটা না, মাঝে মাঝে দিবেন, যেটাতে আপনি প্রোডাক্ট সেল করার এই দিচ্ছেন, বা আপনি যেইখানে সরাসরি অর্ডার করতে বলতেছেন ওইগুলোতে দিবেন। এই ছাড়া অন্য যে পোস্টগুলো হবে, যেগুলোতে আপনি বলবেন যে টিপস, ওজন কমানোর টিপস দিতেছেন, বা যেখানে আপনি ন্যাচারাল ফুডস নিয়ে বলতেছেন, হেলদি ফুডস নিয়ে বলতেছেন, ওইখানে লাগবে না। জাস্ট যেটাতে আপনি অর্ডার করার জন্য বলতেছেন ওইটাতে আপনি এরকম ক্যাটাগরি কিছু ট্যাগ দিয়ে দিবেন, লিখবেন, সুন্দর করে লিখবেন, লোকেশন দিবেন, লিঙ্ক দেওয়ার যেখানে যেখানে লিঙ্ক দেওয়া পসিবল হবে লিঙ্ক দিবেন, যেখানে লিঙ্ক দেওয়া পসিবল না লিঙ্ক দেওয়ার দরকার নেই, বলবেন যে ইনবক্সে আসার জন্য, অথবা বলবেন ডিএম করার জন্য। এইভাবে আপনাকে রেডি করে তারপর হচ্ছে শেয়ার দিতে হবে। চেষ্টা করবেন ছবির ভিতরে যাতে সব সুন্দরভাবে থাকে। আরো যদি বেস্ট হ্যাশট্যাগ আরো মিলাতে পারেন, আরো হ্যাশট্যাগ দিবেন, সমস্যা নাই। তো যে আমার একটা পোস্ট শেয়ার হয়েছে, এখন এই যে এখানে পোস্ট আমরা দেখতে পাচ্ছি, ইভেন পোস্টের সাথে ক্যাপশন সুন্দরভাবে আছে। তো যাক, এইটা নিয়ে আমরা পোস্ট করবো, এইভাবে আমরা পোস্ট করবো রেগুলার। আর জার্মানির যে অ্যাকাউন্টটা দেখাইতে চাইছিলাম সেটা কোনটা জানো? আচ্ছা, কয়দিন আগে ফলো দিছিল, দেখি আছে কিনা। এই যে জার্মান এক্সপ্লোর আমাকে ফলো দিছিল কয়দিন আগে এখান থেকে। তো যাই হোক, এখন আবার মনে হয় আনফলো করে দিয়েছে, অ্যাক্টিভিটি নাই দেখে, কিন্তু এখান থেকে আমাকে ফলো দিছিল। এই যে জার্মান এক্সপ্লোর, এই পেজেরও অনেক ফলোয়ার আছে নাকি, 1,70,000 ফলোয়ার আছে, আমাকে ফলো দিছিল। ফলো ব্যাক করে নেই, এই জন্য হয়তো বা আনফলো করে দিছে। যাই হোক, অ্যাক্টিভিটির উপর, আমার অ্যাক্টিভিটি নাই এই জন্য আনফলো করে দিছে, কিন্তু ট্যাগ করছিলাম এই জন্য ফলো দিছিল। তো পোস্ট করার ধরনটা দেখলেন আশা করি। এইভাবে প্রত্যেক যেই সোশ্যাল মিডিয়া আপনি মেক মানি নিয়ে কাজ করবেন, সেখানে আপনি মেক মানি নিয়ে পোস্ট করবেন। যেটা আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করবেন, সেখানে আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে পোস্ট করবেন। আমার কাছে ওই অ্যাকাউন্টটা লগ ইন নাই, অনেকদিন আগে একটা অ্যাকাউন্ট ছিল ইনস্টাগ্রামের জন্য, ওইটা আমি হারায় ফেলছি, নতুন অ্যাকাউন্ট খোলা হয় নাই। তো এই জন্য আমি ক্লাসে এই জায়গায় পোস্ট করে দেখাই, কয়েকটা পেজে গ্রুপের জন্য বা কয়েকটা ব্যাচের জন্য এখানে পোস্ট করে দেখাইছি। ওকে, এই যে, তো জিনিসটা মাথায় রাখবেন, আবার মেক মানিতে এই ক্যাটাগরি পোস্ট করিয়েন না, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকে আমি বললাম যে বাংলাদেশি একটা ইসের জন্য করেছি, পেজ তৈরি করেছি, আজকে করেছি এবং আজকে কয়েকটা পোস্ট করেছি, সেটা দেখাবো আপনাদেরকে। তো আমি একটু রেকর্ড অফ করতেছি। তো এই পেজটা আজকে তৈরি করা, আর ওই যে স্লিম জোন ভিডিওর কথা বললাম না, এটার জন্য মূলত হ্যাশট্যাগটা আসছে। আমি একটা টপিক নিয়ে হয়তো সার্চ করছিলাম এইখানে, রোজার সময় ইফতার বা ডায়েট প্ল্যানের জন্য, তখন এই স্লিম জোন ভিডিও হ্যাশট্যাগটা
আসছে। তো এটা থেকেই মূলত সেম অ্যাকাউন্ট থেকে সার্চ করছি, তো এই জন্য এইখানেও আমাকে সেম হ্যাশট্যাগটা দিছে, যেখানে দিছে প্রায় সব জায়গায় আছে এই হ্যাশট্যাগটা। তো যাই হোক, এই যে পেজটা এটা আমি তৈরি করছি, আজকেই তৈরি করছি দেখানোর জন্য, আপনাদের যেহেতু ক্লাস ছিল এই জন্য। তো এইখানে একটা ভিডিও আপলোড করছি, এটা ক্যানভা থেকে ডিজাইন করা, তেমন কিছুই না, জাস্ট এখানে স্লিম জোন বিডি লিখে দিছি, বাকি সব ক্যানভাতে রেডি করা ছিল। তারপরে যে এখানে মূলত হচ্ছে একটা পোস্ট করলাম, যেখানে একটা size.google.com এর ল্যান্ডিং পেজ দেয়া কাটলির মাধ্যমে শর্ট করে নেওয়া হয়েছে, ক্লিক করলে সরাসরি ল্যান্ডিং পেজটা ওপেন হবে। দেন এখানে অর্ডার অপশন থাকবে, অর্ডারে ক্লিক করে সে অর্ডার দিতে পারবে কাস্টমার। তারপরে যে এখানে আরো অফার আছে, এখানে নরমালি পোস্ট হইছে যে রোজার মধ্যে ডায়েট প্ল্যান কি হইতে পারে, এইটা নিয়ে জাস্ট, তেমন কিছুই না, এটা হচ্ছে যে একটা অ্যাওয়ারনেস টাইপের পোস্ট, এখানে আর তেমন কিছুই না, অ্যাওয়ারনেস করা হয়েছে। তারপর এই যে রিলসটা, এইটাও মূলত ক্যানভা থেকে তৈরি করা, ক্যানভা থেকে ফেসবুক রিলস লিখে সার্চ করছি, আসছে। দেন এখানে মাঝখানে যে লেখাটা, এটা ChatGPT থেকে একটা স্লোগান নিয়ে লিখে দিছি। তো পোস্টের ধরন তো দেখতে পাচ্ছেন, তো এইরকম পুরো পোস্ট আপনাকে করতে হবে যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন। জাস্ট এই যে প্রোফাইল পিকচারে স্লিম ফায়ারের যে ছবিটা এটা দিয়ে দিছি, দেন এখানে একটা ল্যান্ডিং পেজ site.google.com থেকে তৈরি করে শর্ট লিংক করে দিয়ে দিছি, শেষ। এখন হচ্ছে ডেইলি এই টাইপের পোস্ট করতে হবে, এরকম এরকম পোস্টগুলো করবেন। লিংক সবসময় দিবেন না, একটাতে লিংক দিবেন। ঠিক আছে, একটাতে লিংক দিবেন, বাকিগুলোতে লিংক দেওয়ার প্রয়োজন নাই। একটা পোস্ট, ধরেন আজকে একটা লিংক দিছি, শেষ, আজকে আর কোনো লিংক দিব না, অন্য একটা প্রোডাক্টে বা অন্য একটা পোস্টে লিংক দিব, অন্য টপিক নিয়ে পোস্ট করব, দেন আরেকদিন নেক্সট ডেতে যখন আবার পোস্ট করব সেদিন আবার লিংক দিব। এইভাবে আমাকে কন্টিনিউ করতে হবে ডেইলি। আমি অনেকবার লিংক দিলে তখন অ্যাকাউন্ট বা পেজে সমস্যা হইতে পারে। এখানে দেখেন তেমন কিছুই না, একটা বায়ো লিখছি, এটা ChatGPT কাছ থেকে বলে লিখছি যে আমার একটা পেজ আছে স্লিম জোন বিডি নামের, সো আমি চাচ্ছি যে একটা আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমাকে একটা বায়ো লিখে দাও সুন্দর। তো আমাকে এরকম একটা বায়ো লিখে দিছে, তো এটা আমি জাস্ট কপি করে বায়োতে পেস্ট করছি। দেন এখানে হচ্ছে ওয়েবসাইটের লিংকের জায়গায় শর্ট লিংক করে আমার যে ল্যান্ডিং পেজটা আছে এটা দিয়ে দিছি, লোকেশন ঢাকা বাংলাদেশ, কারণ আমার প্রোডাক্টটা বাংলাদেশি। আমার কাজ কি হবে, জাস্ট আমি রেগুলার পোস্ট করব অর্গানিক ভাবে, যদি দুই একজন মানুষও আসে এখানে ক্লিক করে এবং অর্ডার কমপ্লিট করে, সেই ব্যক্তিকে কাস্টমার সেন্টার থেকে ফোন দিবে, কল সেন্টার থেকে ফোন দিয়ে তাকে কনভিন্স করবে। আমার কাজ আর এর বেশি কিছু না, আমাকে এটা হচ্ছে নিয়ে প্রমোট করতে হবে যে এই জিনিসটা হেলথের জন্য কাজ করে, এই জিনিসটা ওয়েট লস কমানোর জন্য কাজ করে। হ্যাঁ, এই বিষয়গুলো জাস্ট আমাকে রেগুলার করতে হবে। ইভেন আমি যদি চাই যে ওয়েট লস ক্যাটাগরি বিভিন্ন গ্রুপ আছে, ওয়েট লস ক্যাটাগরি বিভিন্ন গ্রুপ আছে বা ফিট হেলদি গ্রুপ আছে কিছু, ওই গ্রুপগুলোতে ডেইলি কিছু পোস্ট করতে পারেন। ওই পোস্টগুলো করলে দেখবেন যে ওইখানেও কিছু অডিয়েন্স পাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু ওইখানে অনেক ক্ষেত্রে পোস্ট অ্যাপ্রুভ হবে না, অনেক ক্ষেত্রে আপনার হবে না, দেখা গেছে যে লিংক সহ দিলে ওটা ডিক্লাইন করে দিবে, এরকম সমস্যা হতে পারে। তো ওইখানে জাস্ট আপনি নর্মাল পোস্ট করবেন, যেমন এখানে দেখেন একটা টিপ দিছে, মিল্ক লেমনেড রেসিপি দিয়ে দিছে ইফতারের জন্য। তো এইরকম এই পোস্টটা নিয়ে আমি একটু করি, কপি করে আমি আমার পেজে পোস্ট করে দিই। সিম্পল একটা বিষয়, কিন্তু
এখানে আমার তেমন কিছুই কষ্ট করতে হচ্ছে না, আমাকে জাস্ট পোস্ট করতে হবে। তো আমি এইখানে এই যে নামটা আছে জাস্ট নামটা চেঞ্জ করে দিব, এখানে কোনো নাম দিব না, শেষ। মানে যেখানে কারো ক্রেডিট আছে আমি ক্রেডিটটা দিচ্ছি না, বাকি সব কিছু ওকে আছে। তো এটা আমি কপি করলাম, নামটা একটু কপি করে, একটা ছবি লাগবে এই জন্য নামটা কপি করলাম। কপি করার পর এখানে সার্চ করলাম, সার্চ করার পর অনেক সুন্দর সুন্দর ছবি আছে গুগলে, যে কোনো একটা ছবি আমি নিয়ে নিলাম, একটু রিয়েলিস্টিক আসবে এরকম, দেখি। আচ্ছা যাক, এগুলো একটা নিয়ে নিই, ধরেন এই ছবিটা নিয়ে নিব, যদি ডাউনলোড হয়, মানে জেপিজি বা পিএনজি হয় তাহলে হয়ে যাবে। এটা জেপিজি পিএনজি না, সো এটা বাদ দিলাম। এটা জেপিজি আছে, ডাউনলোড করলাম। এখন এই ছবিটা আমি জাস্ট অ্যাড করে দিব। কিভাবে? এই যে ফটোজে যাব, তারপর হচ্ছে সিলেক্ট করে দিলাম, এনাফ। বাকি সব কিছু সেম টু সেম রাখলাম। এখন জাস্ট পোস্ট, একটা পোস্ট হয়ে গেছে। আপনাকে টিপস রিলেটেড পোস্ট করতে হবে, এরকম গ্রুপে জয়েন করলেও আপনি পেয়ে যাবেন। আমি জাস্ট সিম্পলা লিখে সার্চ করেছিলাম, করে এই কয়েকটা গ্রুপ বা হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরি কয়েকটা গ্রুপে জয়েন করেছি। দেন এখানে হচ্ছে রেগুলার এরকম প্ল্যান আসবে, ছোট ছোট পোস্ট আসবে, এই টপিক নিয়ে আপনি পোস্ট করবেন। এই যে এখানে দেখেন শুধু স্বাস্থ্যকর নিয়ে সব পোস্ট আসছে, কারণ এগুলো সার্চ করছি। যেখানে একটা আছে পোস্ট আছে, এইগুলো কপি করবেন, পোস্ট করে দিবেন। আপনাকে করতে হবে, আস্তে আস্তে অডিয়েন্স গেইন করতে হবে, অর্গানিক অডিয়েন্স গেইন করতে হবে, যাতে করে আপনার পোস্ট ফলোয়ার এখন কম থাকুক সমস্যা নেই, ফলোয়ার বাড়বে কিভাবে? যদি আপনি ছোট ছোট ভিডিও মেক করে রেগুলার আপলোড করেন, আস্তে আস্তে ফলোয়ার বাড়বে। আর এই যে পোস্ট করতেছেন এইগুলো রিচ বাড়বে, ওইখান থেকে অল্প ফলোয়ার বাড়বে কিন্তু ভিডিও থেকে ফলোয়ারটা বেশি বাড়বে। তো এই ফলোয়ার বাড়তে বাড়তে দেখবেন যে আপনার পোস্ট সার্চে গেলে সবার আগে আসতেছে, একটা টপিক নিয়ে কথা বললে সবার আগে আপনার পোস্ট আসবে। যেমন আমি মাত্র যে পোস্টটা করলাম, হ্যাঁ এই যে পোস্টটা করলাম, এখানে একটা হ্যাশট্যাগ আছে নিউট্রিশন টিপস, এটাতে গেলে আমার পোস্ট হয়তোবা সামনে নাও আসতে পারে, কারণ এখানে অনেকগুলো পোস্ট আছে, তারপরও আসছে কি রিসেন্ট পোস্ট দেখে আসছে। একদিন পরে গেলে হয়তো এটা সামনে আসবে না, নতুন যে পোস্ট আসে সেটা চলে আসবে। দেখেন নিউট্রিশন টিপস নিয়ে পোস্টের অভাব নেই, সবগুলোতে হ্যাশট্যাগ নিউট্রিশন হয়তোবা আছে। এই যে নিউট্রিশন টিপস, একটা হ্যাশট্যাগ লিখে সার্চ করলে এমন করেই আসতেছে। এই যে এখানেও আছে নিউট্রিশন টিপস। তো এই হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রোডাক্টের জন্য, আপনার পোস্টের জন্য। এইখান থেকে আপনার অর্গানিক রিচ আসবে। কেউ যদি এই নিউট্রিশন টিপসে ক্লিক করে বা সার্চ করে এই হ্যাশট্যাগটা লিখে, তাহলে আপাতত আমার পোস্টটা সবার সামনে আসবে, কারণ আমারটা রিসেন্ট পোস্ট। তারপরে সেকেন্ড, এই যে এইটা কখন জানি হইছে, এইটা পোস্টটা হইছে ফেব্রুয়ারি 10 তারিখে, এটা হচ্ছে জানুয়ারিতে, এটা ফেব্রুয়ারি 22 তারিখ, কিন্তু আগে পরে আছে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আপনি সবগুলোতে একসাথে ফোকাস দিতে পারবেন না, তাহলে সাজেশন থাকবে আপাতত একটাতে ফোকাস দেন। অ্যাড কম্বোর জন্য ফোকাস হলে অ্যাড কম্বোতে ফোকাস দেন। আবার যদি আপনি মনে করেন অ্যাড কম্বো আপনার জন্য বেশি কঠিন হয়ে যায়, তাহলে আপনি অ্যাড স্টেটাতে ফোকাস দেন বা সিপিএ গ্রিপে ফোকাস দেন, অন্তত একটাতে ফোকাস দেন। আর না হলে যদি একটু সময় সুযোগ বেশি হয়, আপনার সময় বেশি দিতে পারেন, তাহলে বলবো যে দুইটাতে ফোকাস দেন। 3টা মার্কেটপ্লেসের মধ্যে আপাতত দুইটাতে ফোকাস দেন, কাজ প্রপারলি শিখেন। অ্যাডস্টার অথবা সিপিএ গ্রিপ আর অ্যাড কম্বো, অ্যাডস্টার অথবা সিপিএ গ্রিপ আর অ্যাড কম্বো। অ্যাড কম্বো নিয়ে যদি আপনি দেশের বাইরে প্রোডাক্ট নেন, জার্মানি নেন, তাহলে এই যে ডায়েট অ্যান্ড ওয়েট লসের জন্য আপনি প্রায় এক একটা প্রোডাক্ট সেল করতে পারলে $30 করে পাবেন, আর বাংলাদেশি নিলে $6 করে পাবেন। সেল দুটাতেই হয়। আপনাকে আগে ওই জায়গায় আপনার পেজ বা অ্যাকাউন্টগুলো নিতে হবে, আপনার অ্যাকাউন্টগুলো অর্গানিক গ্রো করতে হবে, যার ফলে আপনার এখানে অর্ডার আসবে। এবং এটার জন্য আপনাকে ডেইলি পোস্ট করতে হবে, টিপস রিলেটেড পোস্ট, ডেইলি অন্তত একটা মার্কেটিং বা অর্ডার সেল পোস্ট, বেশিরভাগ পোস্ট হবে টিপস রিলেটেড। পারলে ঘন্টায় ঘন্টায় যদি পারেন পোস্ট করতে করেন, সমস্যা নেই। টিপস রিলেটেড পোস্ট, যে এই প্রোডাক্টটা বা হচ্ছে পানি নিয়ে, এই যে আমি যেটা পোস্ট করলাম লেমনেড নিয়ে, এইগুলো এই ধরনের পোস্ট যদি করেন, কারণ আপনার ক্যাটাগরির সাথে এগুলো যায়। আপনি হেলথ ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, নিউট্রিশন নিয়ে কাজ করতেছেন, তো এই ধরনের প্রোডাক্ট
আপনার এই ধরনের পোস্ট আপনার পেজের সাথে যায়, আপনার অ্যাকাউন্টের সাথে যায়, মিলতেছে, সো আপনি পোস্ট করেন, সমস্যা নাই তো। সো এই বিষয়গুলো ফলো করেন, যেহেতু সবগুলো সোশ্যাল মিডিয়া কিভাবে পোস্ট করতে হয় এগুলো দেখাইছি অলরেডি, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, সব কিছু দেখানো হয়েছে। তো এই জন্য অ্যাড কম্বোর ক্ষেত্রে আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করাটা দেখাচ্ছি না। তারপরেও প্রশ্ন থাকে পোস্ট করার জন্য, কিভাবে পোস্ট করব, এই জন্য একটা টপিক পোস্ট করে দেখাইছি, জাস্ট পোস্টের ক্ষেত্রে কি হইতে পারে, লেখাগুলো কি ধরনের হইতে পারে এইটা। ওকে, আপনারা পোস্ট করবেন। তারপরেও হেল্প লাগলে আমরা আছি, হেল্প করব অবশ্যই। ওকে, সো রেকর্ড এই পর্যন্তই। অ্যাড কম্বোর জন্য সবাই ভালোভাবে কাজ করবেন, সবাই রেগুলার কাজ করবেন, তাহলে সেল আসবে। কাজ বন্ধ করে দিলে সেল আসবে না। অ্যাড কম্বো তো ক্লিকের কোনো বিষয় না, আপনাকে সেল নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্ত রেকর্ড।